অনেকেই বলতেছে যে ওয়ার্ডপ্রেস শেষ কিনা ভাই, কারণ ওয়ার্ডপ্রেসে এখন অনেক কম্পিটিশন চলে আসছে, এআই দিয়ে ওয়েবসাইট বানানো যাচ্ছে। এখন এই ওয়ার্ডপ্রেসের ফিউচার কি আছে? রিসেন্টলি WordCamp ইউরোপের 2026-এর ইভেন্টের যে হাইলাইটগুলো আছে এগুলো দেখার পর আমি বুঝলাম যে ভাই ওয়ার্ডপ্রেস ডের হয় নাই আর হবেও না, এবং এর সম্ভাবনা অনেক বেশি বাড়তেছে, যা এর আগে কখনো পসিবলই ছিল না। বাট এখানে একটা কথা আছে, ওয়ার্ডপ্রেস শেষ হবে না, শেষ হবে তারা যারা অ্যাকচুয়ালি ওল্ড নিয়মে এতদিন ওয়েবসাইট বানাইতো এবং ওল্ড যা যা শিখছে সেগুলো নিয়ে পড়ে আছে। এআইটা ইনক্লুড করে যারা শিখতেছে না তারা বেশি দিন টিকতে পারবে না। সো আমি অ্যাকচুয়াল ফ্যাক্ট বলতেছি যে আপনি যদি আগের নিয়মে ওই থিম ইনস্টল করতে হবে, প্লাগ ইন ইনস্টল করতে হবে, তারপর আমি একটা এলিমেন্টর দিয়ে পেজ ডিজাইন করলাম, তাহলে আমি ক্লায়েন্ট পেয়ে যাব, এখন আর সেই ওয়েতে কাজ করবে না। কারণ আমার মতো যারা ডিজাইনার ডেভেলপার আছে তারা ক্লায়েন্টকে অফার করবে ফুল সার্ভিস, যে আমি এআইটাও ইনক্লুড করে দেবো তোমার ওয়ার্ডপ্রেসের ভিতরে, তোমার অন্য কোথাও যেতে হবে না, তুমি যাবতীয় যে সার্ভিসগুলো চাচ্ছ সেগুলো এটার ভিতরে ইনক্লুড হবে। আর এই রেভলিউশনটাই নিয়ে আসছে এখন WordPress 7.0, যেটা WordCamp ইউরোপ 2026-এ প্রপারলি মেনশন হয়েছে। এবং এই ভিডিওতে আমি এক্স্যাক্টলি এটাই বলবো যে ওয়ার্ডপ্রেস কি শেষ হতে যাচ্ছে কিনা। যদি শেষ না হয় তাহলে এটা আপনি কিভাবে শিখতে পারেন যেন আপনি নেক্সট 5 থেকে 10 বছর ইজিলি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে পারেন। কারণ আপনি যদি টিপিক্যাল ওয়েতে শিখেন তাহলে আপনার জন্য ওয়ার্ডপ্রেস কাইন্ড অফ ডেড, শেষ হয়ে গেছে। এইটা নিয়ে কাজ না করাই ভালো, আপনি অন্য কিছু শিখতে পারেন। আপনি যদি এআইটা ইনক্লুড করে না শিখেন, আপনি যদি ক্লায়েন্ট হ্যান্ডলিংটা ভালো করে না বোঝেন, ক্লায়েন্টকে কী সার্ভিস দিতে হবে এটা যদি না বোঝেন, তাহলে এই সেক্টর থেকে সুন্দর করে সরে যান, অন্য কোনো একটা সেক্টর দেখেন। বাট এখন যে সমস্যাটা হয়েছে এআই আসার কারণে, ক্লড, চ্যাটজিপিটি, কোডেক্স এই সব আসার কারণে যেটা হয়েছে, এখন আপনি যে কোনো স্কিল শিখতে চান না কেন ভাই, সেইখানেই আপনার ঝামেলা হবে যদি আপনি এআইটা ইনক্লুড করে না শিখেন। সো টিপিক্যাল ওয়েতে যারা আপনি শিখছেন কাজ ওয়ার্ডপ্রেসের, সেই সবের দিন অলরেডি শেষ। এখন WordPress 7.0 বেরিয়েছে, এখন এআইটা ইনক্লুড করে দিচ্ছে ফুললি। আপনি অ্যানথ্রোপিক, আপনি ওপেন এআই, আপনি জেমিনাইয়ের মতো এআই আপনি ফুললি ইন্টিগ্রেট করতে পারবেন আপনার ওয়ার্ডপ্রেস সাইটের ভিতরে, এবং আপনার পুরো ডেভেলপার এপিআই থেকে শুরু করে যাবতীয় যত কিছু আছে সব কিছু এখন ওয়ার্ডপ্রেসের ভিতরে সম্ভব হবে। এবং এই ভিডিওতে আমি এক্স্যাক্টলি এটাই বলবো যে WordCamp ইউরোপ 2026-এর মেইন হাইলাইটগুলো কী ছিল এবং WordPress 7-এর মেইন কি পয়েন্ট কী ছিল, যার কারণে আপনার ফিউচারে যে ওয়ার্ডপ্রেস নিয়ে যারাই কাজ করবে তাদের পুরো ফিউচারটাই চেঞ্জ হতে যাচ্ছে। এই পুরো বিষয়টা এই ভিডিওতে ক্লিয়ার করব। তো শুরুতে আমি বলে রাখি যে আমি লাস্ট 10 বছর ধরে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি। আমি ফাইবারে কাজ করছি, আপওয়ার্কে কাজ করছি, আমি আউট অফ মার্কেটপ্লেসে কাজ করছি, স্টিল আমি কাজ করতেছি। এখনও আমার আপওয়ার্কের প্রজেক্ট আছে, এখন আমার ফাইবারের প্রজেক্ট হয়, এখন আমার আউট অফ মার্কেটপ্লেসে কাজ করি আমি, আমার একটা টিম আছে, আমি মেনটেন করি। সো এই 10 বছর কাজ করার পর যে জিনিসটা আমি বুঝছি, এটা যদি আপনি এখন না বুঝেন বা ক্লিয়ার না হন, তাহলে কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস শেখা উচিত না। কারণ ওয়ার্ডপ্রেস কিন্তু শুধুমাত্র একটা টুল না যেটাতে আপনি ওয়েবসাইট বানাবেন। ওয়ার্ডপ্রেস হলো একটা বিজনেস গ্রোথের সিস্টেম, একটা এআই অটোমেশনের প্ল্যাটফর্ম, যেখানে আপনি এআই অটোমেশনটা করতে পারবেন, চালু করতে পারবেন। আপনি চাইলে সেখান থেকে একটা এসইও করতে পারবেন, এইইউ করতে পারবেন। ফিউচারে আপনি এআই দিয়ে যে এসইওগুলো করতে হবে এআই রিলেটেড, সেগুলো কিন্তু আপনি ওয়ার্ডপ্রেসে খুব ইজিলি করতে পারবেন অন্যান্য প্ল্যাটফর্মের থেকে। বিভিন্ন ধরনের কন্টেন্ট সিস্টেম আপনি চালু করতে পারবেন ওয়ার্ডপ্রেস দিয়ে। আপনি ই কমার্স সাইট বানাইতে পারবেন, আপনি মেম্বারশিপ সাইট বানাইতে পারবেন, আপনি বুকিং সার্ভিস, আপনি বুকিং সাইট, যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি বানাইতে পারবেন এই ওয়ার্ডপ্রেস দিয়ে। এবং এইটার ভিতরে কিন্তু যে বিজনেসটা আছে, এখন প্রতিটা জিনিস আপনি বানাচ্ছেন এটার ভিতরে কিন্তু একটা বিজনেস আছে, অনগোয়িং বিজনেস। এই বিজনেসটা গ্রো করার জন্য আপনার ওয়ার্ডপ্রেসটা ব্যবহার করতে হবে। এই বিজনেসটা ভালো করে পার্সোনাল ব্র্যান্ড বলেন, যেটাই বলেন না কেন, সেটা যদি আপনি গ্রো করতে যান তাহলে আপনার ওয়ার্ডপ্রেসের প্রপার ইউজটা শিখতে হবে। এখন আমি বলে রাখি আপনাদের যে কেন মানুষ বলতেছে ওয়ার্ডপ্রেস ডেড কিনা বা ওয়ার্ডপ্রেসের ফিউচার আছে কিনা, ওয়ার্ডপ্রেস শেষ কিনা। এটা হওয়ার অনেকগুলো কারণ আছে। মানুষ যখন একটা নতুন প্ল্যাটফর্ম আসে মার্কেটে তখন ওইটার প্রতি একটু অ্যাট্রাক্ট হয়। যেমন ওয়ার্ডপ্রেসের পর উইক্স আসে, শপিফাই আসে, তারপর ওয়েবফ্লো আসে, তারপর এখন এআই দিয়ে অনেক ধরনের ওয়েবসাইট বানানো যায় খুব ইজিলি। এই জিনিসগুলো হওয়ার কারণে মানুষ এখন ভাবতেছে যে ওয়ার্ডপ্রেসের ফিউচার নাই। বা রিসেন্ট যে ওদের একটা আপডেট আসে WordPress 7.0, এই আপডেটে যা ওরা মেইনলি ফোকাস দিছে, এটা যদি আপনি জানেন বা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ওয়ার্ডপ্রেসের ফিউচার কতটা ব্রাইট। সো WordCamp ইউরোপের 2026-এ যে ইভেন্টটা ছিল সেটার ভিতরে যে মেইন আকর্ষণ ছিল সেটা হলো WordPress 7.0।
এখন এইটা কি, এইটা হলো ওয়ার্ডপ্রেসের নতুন ভার্সন এবং এই ভার্সনের টোটাল ওয়ার্ডপ্রেসের সেই শুরু থেকে এই পর্যন্ত যাবতীয় যত কিছু আছে সব কিছু তারা আপগ্রেড করে, সব কিছু তারা চেঞ্জ করে, তাদের ভিশনটা চেঞ্জ করে তারা এখন অন্যদিকে মুভ নিতেছে। ওয়ার্ডপ্রেস শুধুমাত্র একটা ব্লগিং সাইট হিসেবে তারা ধরতেছে না নিজেকে। আর ওয়ার্ডপ্রেস 7-এ এখন তারা নিয়ে আসছে এআই ক্লায়েন্ট, এআই অ্যাবিলিটিস, কানেক্টর সিস্টেম। তো যদি আমি শর্টকাটে বলি তাহলে বলবো যে ওয়ার্ডপ্রেসটা তারা এখন কাইন্ড অফ এমন একটা প্ল্যাটফর্ম বানাইছে যেটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের এআই টুলস অথবা প্লাগইন সেগুলোর একটা কমন সিস্টেম হিসেবে ধরতে পারেন, একটা প্ল্যাটফর্ম ধরতে পারেন। এখান থেকে আপনি সেগুলো ম্যানেজ করতে পারবেন, সেগুলোকে কাজে লাগাইতে পারবেন, সেগুলোকে অটোমেট করতে পারবেন, এভরিথিং করতে পারবেন। ওয়ার্ডপ্রেস 7.0 যে নিউ যে ভার্সনটা তারা WordCamp ইউরোপে 2026-এ শেয়ার করছে, সেটার মেইন ফোকাস ছিল এআই, রাইট? মানে হলো ফিউচারে যারা প্লাগইন ডেভেলপার আছে তাদের এরকম ভিন্ন ভিন্ন জায়গায় গিয়ে তাদের প্লাগইন বানাইতে হবে এমনটা না, তারা ওয়ার্ডপ্রেসের ভিতরেই এআই ইনক্লুড করেই তারা বিভিন্ন ধরনের প্লাগইন বানাইতে পারবে। আর সবচেয়ে বড় কথা হলো যে ওয়ার্ডপ্রেসের ভিতরে এখন আপনি অ্যানথ্রোপিক, ওপেন এআই, গুগল জেমিনি এইসব বড় বড় এআইটাও আপনি ইনক্লুড করতে পারবেন বা কানেক্ট করতে পারবেন। এবং এইটা অলরেডি আমি কানেক্ট করে দেখাইছি আমার যে আপডেটেড কোর্সটা আছে, যেখানে আমি এআই অ্যান্ড ওয়ার্ডপ্রেস মাস্টারি এই যে কমপ্লিট সিস্টেমটা বানাইছিলাম, ওইখানেও আমি দেখাইছি যে কিভাবে আপনি ওপেন এআইটার সাথে আপনি ওয়ার্ডপ্রেসে কানেক্ট করবেন এবং সরাসরি ওপেন এআইটা আপনি কিভাবে আপনি ওয়ার্ডপ্রেসে চালু করে কাজ করবেন। সো এইসব আরও অনেক কন্টেন্ট আমি দিয়ে দিছি অলরেডি আমার কোর্সে। আর ফিউচার যেটা দেখতেছি যে ওয়ার্ডপ্রেসের ভিতরে এআইটা এমনভাবে ইনক্লুড করতেছে যে আমার কোর্স আরও আপগ্রেড করতে হবে, প্রতিনিয়ত আপগ্রেড করতে হবে, কারণ এখন প্রতিনিয়ত নিত্য নতুন জিনিস আসতেছে এবং নিত্য নতুন প্লাগইনও চলে আসতেছে যেগুলোর কাজ আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে খুব স্মুথলি করতে পারবেন এবং সেগুলো ওয়ার্ডপ্রেসের সাথে সেট আপ করলে আপনার যে বিজনেসটা আছে সেটা আরও ভালোভাবে গ্রো করবে। সো যদি কেউ আমার কোর্সে ইন্টারেস্টেড থাকেন তাহলে লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চেক করতে পারেন যে আমার আপডেটেড যে কোর্সটা আছে সেখানের ভিতরে এআই অ্যান্ড ওয়ার্ডপ্রেস দুইটাই ইনভলভ আছে। আর যা আমি নতুন আপগ্রেড করছি সেখানের ভিতরে এআইটা ইনক্লুড আছে। তো যদি কেউ আমার কোর্সে ইন্টারেস্টেড থাকেন তাহলে আমি ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চেক আউট করতে পারেন। এইটা হলো ব্যাপার। বাট আমি আপনাকে বলতেছি যে আমি লিটারেলি অনেক হ্যাপি হয়েছি এটা জানার পরে বা এটা দেখার পরে, কারণ আমি জানতাম যে ওয়ার্ডপ্রেসটা যদি আরও নিজেকে আপগ্রেড না করে তাহলে হয়তো 5 থেকে 10 বছর পর এইটাও সাস্টেন করা খুবই মুশকিল হয়ে যাবে। বাট ওরা যে নতুন আপডেট আসছে এইটা দেখার পরে আমি শিওর মোটামুটি যে ওরা কাইন্ড অফ এই এআইয়ের সাথেই গ্রো করতেছে, কারণ এখন সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি রিসেন্টলি দেখলাম যে চ্যাটজিপিটির ভিতরে নাকি এখন অ্যাড দেওয়া যাবে, যে অ্যাডটা আগে গুগলে দেওয়া যেত সেটা এখন চ্যাটজিপিটির ভিতরেও দেওয়া যাবে। সো এই যে ব্যাপারগুলো চেঞ্জ হয়ে যেতেছে প্রতিনিয়ত, এই জিনিসগুলো এখন ওয়ার্ডপ্রেসটাও ক্যাপচার করে রাখছে, কারণ এত বড় একটা মার্কেট, কারণ এখানে অলমোস্ট 42% মার্কেট দখল করে রাখছে ওয়ার্ডপ্রেস। এবং আপনি যদি পুরো সিএমএস-এর মার্কেট ধরেন তাহলে আই থিঙ্ক 52 to 55% আছে পুরো সিএমএস-এর। এবং 55 যদি আমি ধরি যে ফুল সিএমএস-এর মার্কেট, তাহলে আপনার 42 যদি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস হয়, বাকি আপনার 10 থেকে 12% শুধুমাত্র আদার সিএমএসগুলো এবং 42% কিন্তু ওয়ার্ডপ্রেসে। সো এই জিনিসটা ওরা ধরে রাখার জন্য ওরা যথাসম্ভব চেষ্টা করতেছে এবং ওয়ার্ডপ্রেস 7.0 যে রেভলিউশনটা ওরা নিয়ে আসছে এইটা দিয়ে এটা খুবই স্মুথলি তারা চালাতে পারবে। আপনি যদি এখন এআইটা ইনক্লুড করে ওয়ার্ডপ্রেসটা ফুললি শিখেন, ট্রাস্ট মি আপনার এখন সম্ভাবনা অনেক বেশি, হয়তো বা 5 বছর পর যখন আমি যে কোর্সটা লঞ্চ করছি সেইভাবে যদি আমি আরও আপগ্রেড করতে থাকি, মানুষ যদি এই কোর্স করতে থাকে আরও 5 বছর পর এসে, তখন কিন্তু তারা এই এআইটা ইনক্লুড করেই যে কাজগুলো করবে সেগুলোর কম্পিটিশন দেবে। এখন কিন্তু যদি আপনি শুরু করেন, এখন যদি আপনি এআইটা ইনক্লুড করে একটা ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার চেষ্টা করেন, তখন কিন্তু আপনার এখনও কম্পিটিশন অনেক কম। এখন মতো মানুষ জানেই না যে ভাই ওয়ার্ডপ্রেসের ভিতরে এআই এর কী কাজ বা এআই দিয়ে কী করা যায়, জানেই না তারা। বাট এইটার যে কত বড় সম্ভাবনা আছে এগুলোর কন্টেন্ট আমি অনেকগুলো বানাইছি আমার ইউটিউব চ্যানেলে, এবং এইটার যে আরও ডিপ ডাউন যদি আপনি যান তাহলে দেখতে পাবেন যে আমরা কি কি করতে পারবো, কি কি সার্ভিস এখন আমরা নতুন দিতে পারবো ক্লায়েন্টকে, যা আজকে থেকে 1 বছর আগেও ছিল না। এই সার্ভিসগুলো দেওয়া যেত না, বাট এখন দেওয়া যাচ্ছে। তো আপনি যদি এআইটা ইনক্লুড করে ওয়ার্ডপ্রেস শিখেন এবং কাজ করেন তাহলে আপনার এখন সম্ভাবনা অনেক বেশি। নেক্সট 5 বছর সবচেয়ে বেশি আপনি কাজ করতে পারবেন যদি এই সার্ভিসগুলো আপনি ক্লায়েন্টকে দেন। এবং আমি বলবো আপনাকে যে শেখার কোনো শেষ নাই। এখন ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এই পার্টটা হলো ওয়ান অফ দ্য ডিমান্ডিং স্কিল, রাইট? আপনি যতই আপনি এআই দিয়ে ওয়েবসাইট বানান না কেন, আপনি কোডিং দিয়ে ওয়েবসাইট কমই বানাবেন এবং ক্লায়েন্ট বেশিরভাগ কোডিং এখন প্রেফার করবে না।
কারণ কোডিং দিয়ে সাইট বানানোর পরে সে তার চেঞ্জ করতে অনেক ঝামেলা হয়। সিএমএস দিয়ে বেশিরভাগ বানাবে, ঠিক আছে। সিএমএস যদি কোনো একটা পপুলার এআই দিয়ে যদি আপনি বানান বা কোনো একটা সাপোজ নোন এআই দিয়ে আপনি বানান, সেটা কিন্তু জেনারিক একটা কনসেপ্ট এসে পড়বে। আপনি যদি ওয়ার্ডপ্রেস বানান যেখানে এসইওটা আপনি বেটার পাবেন, আর যেটার ভিতরে আপনি সাইট অপটিমাইজ করতে পারবেন, যে কোনো ধরনের ফাংশন যা আপনি ওয়ার্ডপ্রেসের ভিতরে দিতে পারবেন, তা অন্যান্য ওয়েবসাইট থেকে দেয়া, তাও আবার সিএমএস হিসাবে কাস্টমাইজ করে আপনি সেটা কিন্তু দিতে পারবেন না, এমন ওয়েবসাইট খুব কম আছে। সো ওয়ার্ডপ্রেসের যেহেতু মার্কেটটাও বড়, আপনি যদি এটা গ্রাফ করতে পারেন, আপনি নিত্য নতুন সার্ভিস এখানে গ্রাফ করতে পারেন, তাহলে যত মানুষের এখন ওয়ার্ডপ্রেস সাইট আছে, যত ক্লায়েন্টের ওয়েবসাইট আছে, সবাই কিন্তু আপনার ক্লায়েন্ট। আপনি যদি একটা নতুন সার্ভিস লঞ্চ করেন, শুধুমাত্র যে পেজ ডিজাইন করে দিলাম এলিমেন্টর দিয়ে, এটা কিন্তু না। নিউ একটা এআই রিলেটেড সার্ভিস যদি আপনি লঞ্চ করেন, আপনি যদি শিখেন, সেটা নিয়ে কাজ করেন, এই সার্ভিসটার নেয়ার মতো যদি আপনি ক্লায়েন্ট খুঁজেন, তাহলে দেখবেন যাদের ওয়েবসাইট আছে সবাইকে কিন্তু আপনি সার্ভিসটি দিতে পারবেন, কারণ তারা এখন পর্যন্ত এটা ইউজ করতেছে না। সো এই ওয়েতে চিন্তা করলে দেখবেন যে সম্ভাবনার আসলে শেষ নাই, বাট আপনার এটা গ্রাফ করতে হবে। যা মানুষ করতেছে না ওইটাই আপনার করতে হবে। যা মানুষ এখন পর্যন্ত ইনভলভ হচ্ছে না, মানুষ জানেই না অনেকে যে এআইটা ওয়ার্ডপ্রেসের সাথে ইন্টিগ্রেট করে কাজ করা যায়, এআই এর এখানে বিভিন্ন ধরনের এজেন্টও বানা যায়, সরাসরি ওপেন এআইটা ওয়ার্ডপ্রেসের ভিতরে লঞ্চ করে কাজ করা যায়, সাইট বানানো যায়, এটা অনেকে জানেই না। তো এই সুযোগে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে আপনার সম্ভাবনা বেশি থাকবে। বাট এটা যদি আপনি না গ্রাফ করতে পারেন, আপনি যদি সেই টিপিক্যাল ওয়েতে শিখেন, আপনি 500-1000 টাকার কোর্স করে একটা ওয়ার্ডপ্রেসের সাইট ডিজাইন করতে পারেন এলিমেন্টর দিয়ে, তাহলে যদি আপনি মনে করেন যে ভাই আমি কাজ পাচ্ছি না, আমার তো আপওয়ার্কের প্রোফাইল গ্যালাক্সি হচ্ছে না, তাহলে ভাই এই সেক্টরে না আসাই ভালো। কারণ এই সব কাজের রিলেটেড যাবতীয় যত স্কিল আপনি শিখেন না কেন, তেমন কোনো লাভ নেই। শুধুমাত্র ওয়ার্ডপ্রেস না, আপনি ভিডিও এডিটিংয়ে যান, আপনি গ্রাফিক ডিজাইনে যান, এখন দেখবেন যে বেশিরভাগ স্কিল ছাঁটাই হয়ে যেতেছে, কারণ আপনার এই বেসিক নলেজ এবং এআইটা ইনক্লুড না করে শেখার জন্য।